ভিসেরাল ফ্যাট এই জিনিসটা কেন সবার জন্য বিপজ্জনক? আমাদের সারা শরীরেই কিন্তু সকল মানুষের সুস্থ কিংবা স্বাভাবিক ওজনের ফ্যাট আছে। তো ফ্যাট হচ্ছে দুই ধরনের আছে। একটা ভালো ফ্যাট যেটা অবশ্যই দরকার আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, আমাদের স্কিনের মসৃণতার জন্য, এছাড়াও অন্যান্য কাজের জন্য। যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন আছে সেগুলো দ্রবণীয় বা কাজে লাগার জন্য ফ্যাট দরকার। কিন্তু ভিসেরাল ফ্যাটটা হয় কি যে এটা আসলে লিভার বা আমাদের যেই অর্গানগুলো আছে তার চারপাশে জমে যায়। যার কারণে ওই অর্গানটা সঠিকভাবে কাজ করতে পারে না। না কাজ করতে পারলে কি হয়? সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আমাদের হাই প্রেশার হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আমাদের কিডনি, আমাদের লাংস এগুলো কিন্তু কার্যক্ষমতা আস্তে, আস্তে কমাতে থাকে। তো সেক্ষেত্রে ২ টো ব্যাপার বলব। একটা হচ্ছে যেই খারাপ ব্যাপার অর্থাৎ এই ফ্যাটটা আমরা চোখে দেখতে পারি না। কারণ আমরা তো অর্গানটা শরীরের ভেতরে দেখতে পাচ্ছি না। আরেকটা ভালো খবর যে এই ফ্যাটটা দূর করা যায়। এখন কিভাবে দূর করা? সেটা অবশ্যই এক্সারসাইজের মাধ্যমে। এমন কোনো খাবার নেই যেটা আসলে প্রচলিত অনেকেই বলে যে এই খাবারটা খেলে ফ্যাটটা আসলে কেটে যাবে। এইরকম কোনো খাবার কিন্তু নাই। আবার নির্দিষ্ট অঙ্গের জন্য যদি আমরা ফ্যাট দূর করতে যাই তো সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট এক্সারসাইজ করতে হবে। তো আমরা যখন ডায়েটিশিয়ান আমরা এই ধরনের ডায়েট চার্ট দেওয়ার ক্ষেত্রে ডায়েট প্ল্যানের পাশাপাশি কিন্তু লাইফস্টাইলের একটা প্যাটার্ন রাখি। তো সেই জায়গাটাতে খুব বড় একটা অংশ আছে এক্সারসাইজ। এখন আমরা যদি এই অর্গান ফ্যাট অর্থাৎ ভিসেরাল ফ্যাট যেটা বললেন সেটা দূর করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেই কোর মুভমেন্ট অর্থাৎ কোর এক্সারসাইজ গুলো আছে সেগুলো করতে হবে। যেহেতু দেখা যাচ্ছে না, আপনার প্রশ্নের উত্তরে যদি বলতে যাই যে যেহেতু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটা আস্তে আস্তে কিন্তু বড় আকার ধারণ করছে। এজন্যই যেহেতু হিডেন আছে সেই জন্যই আসলে বিপজ্জনক। আর যখনই আসলে ধরা পড়ে যে অনেকটা জমে যায় তখনই দেখবেন যে ফ্যাটি লিভারের মতন সমস্যা দেখা যায়। তখন তার ওভারঅলই তার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলতে হয়। এখন যারা সুস্থ আছেন, যারা ফিট আছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন খাবারের জন্য বা কোন লাইফস্টাইলের নেগেটিভ কাজের জন্য আমার এই ভিসেরাল ফ্যাটটা বেড়ে যাচ্ছে। অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ।